বাদশা হারুনুর রশিদ বলে, জীবনে অনেক কাজ করলাম, জীবনে অনেক কাজ করেছি, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার মতো কোনো কাজ করেছি এটা আমার মনে হয় না। এই জন্য বাদশা হারুনুর রশিদ সে নিয়ত করলো যে আল্লাহর ঘর বানাবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের বিশাল অট্টালিকা বানায় দিবে। এই জন্য বাদশা হারুনুর রশিদ সে নিয়ত করল যে আমি একটা আল্লাহর ঘর বানাবো, আর এমন একটা ঘর বানাবো যে ঘরের ভিতরে দুনিয়ার অন্য কোনো মানুষের একটা পয়সাও নিব না। এই নিয়ত করে বাদশা হারুনুর রশিদ সে বিশাল এক মসজিদ নির্মাণ করল। নির্মাণ করার পরে তার দিলে একটা ইয়াকিন, তার দিলে একটা তামান্না যে কবে থেকে এখানে মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করবে, ইবাদত করবে, জিকির আজকার করবে, এরকম চিন্তা ফিকির চলমান। একদিন রাতের বেলায় হযরতে বাদশা হারুনুর রশিদ উনি স্বপ্নে দেখতে পাইলেন দুইজন ফেরেশতা উনাকে ডাকতেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ উনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন দুইজন ফেরেশতা বলতেছে, ও বাদশা আমাদের সাথে আসো। দুইজন ফেরেশতা বাদশা হারুনুর রশিদকে নিয়ে গেলেন। বলে, ও বাদশা, তুমি জান্নাত পাবার জন্য তুমি দুনিয়াতে আল্লাহর ঘর বানাইছো, অতএব আল্লাহ তাআলার ওয়াদা, দুনিয়াতে আল্লাহর ঘর বানাইলে আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দেয়। চলো চলো, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা অপেক্ষমান। বাদশা হারুনুর রশিদ ফেরেশতাদের সামনে ফেরেশতাদের সঙ্গে অগ্রসর হইতেছে, আগাইতেছে। বাদশা হারুনুর রশিদ উনি এক পর্যায়ে উনার জান্নাতে প্রবেশ করেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা উনাকে ধইরা ধইরা জান্নাত দেখাইতেছে, যেই যে জান্নাত আপনার, এই বালাখানা আপনার। বাদশা হারুনুর রশিদ উনি স্বপ্নের মধ্যে জান্নাত দেখতেছে আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা হারুনুর রশিদ জান্নাত দেখা যখন বের হয়, ওনার জান্নাতের বরাবর আরেকটা জান্নাত দেখতেছে। বাদশা হারুনুর রশিদ দৌড়ায় ওই জান্নাতে প্রবেশ করতে চাইল। ফেরেশতারা বলে, ও বাদশা, তোমার জান্নাত যেটা দেখছো এটা তোমার জন্য, সামনের যে জান্নাত এটা তোমার জন্য বরাদ্দ না, এটা তোমার এই মসজিদ যে নির্মাণ করছে এর ভিতরে একজন যুগালী ছিল, রাজমিস্ত্রি ছিল, আল্লাহ তাআলা তার জন্য এই জান্নাতকে বানায় রাখছে। বাদশা হারুন জিগায়, ও ফেরেশতারা রে, দুনিয়াতে মসজিদ বানাইলাম, এর ভিতরে একটা পয়সা একটা পাথরও অন্য কোনো মানুষের কাছ থেকে নেই নাই, তাহলে জান্নাত তো আমার দরকার, আমার নামে থাকা দরকার। যুগালীর নামে জান্নাত কোত্থেকে আইলো? কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ যখন ফেরেশতাদেরকে জিগাই, ফেরেশতারা বলে, ও বাদশা, আপনার যুগালীদের মধ্যে এক যুগালী ছিল, নাম ছিল আহমদ। ওই আহমদ আপনার এই বিশাল ব্যয়বহুল খরচের ভিতরে সে বেশি কিছু দান করতে পারে নাই, এর ভিতরে মাত্র সে 3টা পাথর ব্যবস্থা করছে। এই জন্য আল্লাহ তাআলা আসমানের মালিক, তার এই 3 পাথরের বদলাই আল্লাহ তাআলা আসমানের মালিক জান্নাতে তার মতো তার জন্য একটা বিশাল বালাখানার ব্যবস্থা করে দিয়েছে। বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে উনি রাজপ্রাসাদে যায়। যাওয়ার পরে সমস্ত রাজমিস্ত্রিদেরকে ডাক দেয়, কিরে, কার এত বড় সাহস? আমি বললাম যে এই মসজিদের ভিতরে কারো কাছ থেকে টাকা নিব না, কে এর ভিতরে সহযোগিতা করলো? এক পর্যায়ে রাজমিস্ত্রি দাঁড়ায় গেছে, ও বাদশাহ, আপনার এই ব্যয়বহুল খরচের ভিতরে আমি যুগালীর দেওয়ার মতো কোনো কিছু নাই, আবার আপনি আবার নিষেধ করছেন যাতে না দেওয়া হয়।
এই জন্য আমি সামর্থ্যও নাই, তবে মনে মনে একটা তামান্না, আমিও যাতে করে জান্নাতে মারা যাওয়ার পরে জান্নাতে আমার জন্য যাতে করে একটা ঘরের ব্যবস্থা হয়। এই জন্য আমার পৈতৃক সম্পত্তি একটা জমি ছিল, এই জমি আমি খনন করতেছিলাম। খনন করতে 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 একেবারে জমিনের নিচে আপনার এই মসজিদ নির্মাণের জন্য যে পাথর আনছেন, সাদা পাথর, আমি জমিনের গভীরে আমি আপনার এই মসজিদ নির্মাণের সাদা পাথরের মতো 3টা পাথর পেয়ে যাই। আমি 3টা পাথর পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে ওই যুগালি রাজমিস্ত্রি তার দিলে আসলো যে সুযোগ একটা পাইছি, বাদশা তো আর দেখবে না, কারণ পাথরের কালার যদি ভিন্ন হইতো তাহলে তো ধরা খাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন আপনারা? ওই যুগালি যখন বাদশার সামনে দাঁড়ায় যায়, বাদশা বলে, কি রে বেটা, বললাম যে এই মসজিদ আমি কারো কাছ থেকে অনুদান দিব না, এরপরেও তুমি এর ভিতরে অংশগ্রহণ কিভাবে করলা? ওই যুগালি বলে, বাদশা নামদার, মসজিদ যখন করতেছিলেন আমার দিলটা ভেঙ্গি খান খান হয়ে যাচ্ছে, যে যদি সামর্থ্য থাকতো তাহলে দুনিয়াতে রহবের একটা ঘর বানাইতাম। আল্লাহু আকবার বলে। ওই রাজমিস্ত্রি বলে, ও বাদশা নামদার, আমি রাতের বেলায় লুকায়া লুকায়া মাটি খনন করে 3টা পাথর পাইলাম, যে পাথরগুলা আপনার পাথরগুলার সাথে মিলে যায়। আমি রাতের অন্ধকারে যখন পুরা পৃথিবীর মানুষ ঘুমায়, পশু পাখিরা পর্যন্ত ঘুমায় রয়েছে, আমি রবের জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য 3টা পাথর চুরি করে আপনার এই নির্মাণাধীন বিল্ডিংয়ের পাথরের টালের ভিতরে আমি রাইখা চলে যাই। আর এই 3 পাথর রাখার কারণে হইতে পারে আল্লাহ তাআলা আপনার জান্নাতের অট্টালিকার সামনে আল্লাহ তাআলা আমার জন্য একটা অট্টালিকা বানায় রাখছে। ও নয়ের চরের মুসলমান, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই যে বিল্ডিং বানাইতেছেন মাদ্রাসার জন্য, এই বিল্ডিংয়ের ভিতরে হাফেজ হবে, আলেম হবে, যারা আমার আপনার মতো হাজারো মানুষের ইমামতি করবে, বুঝাইবে। ও নয়ের চরের মুসলমান, তোমার কপালের মতো দামি কপাল নাই, কারণ একজন হাফেজ কোরআন কত দামি। একজন হাফেজ তোমার ঘরে রাইখা খাওয়াইলা, তোমার ঘরে খায়া তার মাথায় পাগড়ি আসলো। ও নয়ের চরের মুসলমান, এই ছেলেটা যখন কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যাবে, হইতে পারে সে জান্নাতের ফয়সালা পায় যাওয়ার কারণে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, কিন্তু রব বলবে, ও গোলাম, হাফেজ হইলা, জান্নাতের মালিক হয়ে গেলা, কিন্তু কিসের বদলায় কার ঘরে খাইছিলা? ওই লজিং ওয়ালাকে না যায় জান্নাতে যায় না। আল্লাহু আকবার বলেন। আর যারা চিল্লায় আল্লাহু আকবার। এই জন্য নয়ের চরের মুসলমান, এই যে আপনাদের মাদ্রাসা মসজিদ, এটা আপনাদের জন্য জান্নাতে যাওয়ার একটা মেশিন, একটা গাড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা একটা মেশিন, জান্নাতে যাওয়ার একটা মেশিন। যদি বাদশা হারুন তার রাজমিস্ত্রি যদি রাতের আধারে 3টা পাথর দেওয়ার কারণে যদি জান্নাতের মালিক হইতে পারে, আপনার ঘরে খায়া আপনার টাকায় যদি প্রতিষ্ঠান চইলা, যদি প্রতিষ্ঠান থেকে হাফেজ আলেম বের হয়, আপনার জন্য আসমানের মালিক জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন কিনা? করবে। এই জন্য মেরে মুহতারাম, আলোচনা তো অনেক লম্বা করা দরকার, মনে চাই বলতে। এই যে মাদ্রাসাগুলা, এখানে যারা শ্রম দিচ্ছে, এদের কপালে চুমু খাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এদের কপালে চুমু খাওয়া দরকার যে এরা জান্নাতে যাওয়ার মেশিনের ভিতরে শ্রম দিতেছে। কি কষ্ট! রাত্রিবেলা আপনারা যারা আজকে এখান থেকে যাবেন, হ্যাঁ, আপনারা ফজরের নামাজের আগে উঠেন, কিন্তু মাদ্রাসার তলাবারা 4টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ে তারা কালামে পাকের তিলাওয়াত করে, এই যে তিলাওয়াত করতেছে, এই ছেলেটাকে আপনার বাপে খাওয়াইতো, আপনার মা খাওয়াইতো, আজকে তারা দুনিয়াতে নাই, কিন্তু এই যে খাওয়ায় গেল, এটা অটোমেটিক তাদের কবরে সব যাইতে শুরু করবে। সুবহানাল্লাহ।